গরুর বংশমর্যাদা কি? গরু কোরবানি দিবে, জবাই করবে, তার মাংস খাবে। এখানে গরুর বংশমর্যাদা, উচ্চ বংশমর্যাদা সম্পন্ন গরু। তো এই গরুর বংশমর্যাদা দিয়ে কি করবে একজন কাস্টমার বা ক্রেতা যিনি কুরবানি দিবে? সে গরুর বংশমর্যাদা দিয়ে কি করবে? সে গরু কিনতেছে জবাই করার জন্য, কুরবানি দেওয়ার জন্য, তাকে বিয়ে দেওয়ার জন্য না। গরুর সঙ্গে কাউকে বিয়ে দেওয়ার জন্য তো সে গরু খুঁজতেছে না বা গরু কিনতেছে না। তাহলে গরুর বংশমর্যাদা সম্পন্ন, তার বাপ চ্যাম্পিয়ন, দাদা চ্যাম্পিয়ন, নানা চ্যাম্পিয়ন, মা চ্যাম্পিয়ন, 100 বছরের পেডিগ্রি আছে, 100 বছরের এই আছে সেই আছে, এগুলি বলার মানে কি? এগুলি বলার মানেটা আসলে কি? সোশ্যাল মিডিয়াতে দেখতেছি একজন লোক, তিনি গরু বিক্রি করতেছে। গরু বিক্রি করার সময় তিনি বলতেছেন যে এই গরুটার দাদা চ্যাম্পিয়ন ছিল, তার বাবা চ্যাম্পিয়ন ছিল, তার নানা চ্যাম্পিয়ন ছিল। তো তার বাপ দাদা 14 গোষ্ঠী 14 বংশধর যে চ্যাম্পিয়ন ছিল, তাদেরকে কারা শনাক্ত করে রাখছে? তার বাপদাদার সঙ্গে কি আপনার সম্পর্ক ছিল বা আপনার আত্মীয় ছিল? তার বাপদাদা কি আপনার আত্মীয় নাকি আপনার ফ্যামিলি মেম্বার? গরুর দাদা চ্যাম্পিয়ন, গরুর বাবা চ্যাম্পিয়ন, তাদের বাপদাদা যে, তার বাপদাদা যে চ্যাম্পিয়ন ছিল, ওইটা আপনি কিভাবে মনে রাখছেন? তার বাপদাদা কি আপনার ফ্যামিলি মেম্বার ছিল? তার 100 বছরের পেডিগ্রি আছে, উচ্চ বংশমর্যাদা সম্পন্ন গরু। তো এত উচ্চ বংশমর্যাদা সম্পন্ন গরু কুরবানিতে জবাই করার জন্য কেন বিক্রি করতেছেন? তার সঙ্গে কাউকে বিয়ে দিয়ে আপনি ফ্যামিলিতে রেখে দেন। এত উচ্চ বংশমর্যাদা সম্পন্ন গরু রাইখা দেন, সমস্যাটা কোথায়? মানে কুরবানিটাকে টোটালি বিরক্ত করে দিচ্ছে। আর আমি বুঝি না বাংলাদেশে এত মানুষ এত বোকা যে 1 কোটি 1.5 কোটি টাকা দিয়ে গরু কিনতেছে। উচ্চ বংশমর্যাদা সম্পন্ন, নাম শুনে সবাই পাগল হয়ে গেছে। 1 কোটি টাকা দিয়ে কেউ গরু নিতেছে, কেউ 1.5 কোটি টাকা দিয়ে নিতেছে, কেউ 50 লাখ টাকা দিয়ে নিতেছে। গত পরশু দিন দেখলাম একটা ছাগল কিনেছে 16 লাখ টাকা দিয়ে। তো ভাই, এত টাকা আপনাদের কাছে কোথা থেকে আসে? আর আমি আসলে বুঝি না যে আমাদের যেই দুদক রয়েছে বা ভোক্তা অধিকার রয়েছে, ওনারা কি করতেছেন? এই ব্যক্তি গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে তার ভিডিওগুলি ভাইরাল হতেছে। একজন তরমুজ ব্যবসায়ী, সে যদি 100 টাকার তরমুজ 500 টাকায় বিক্রি করে, সাথে সাথে সেখানে ভোক্তা অধিকার পৌঁছে যায়। একজন লিচু ব্যবসায়ী, সে 100 লিচু দিচ্ছে কিনা, নাকি 100 লিচুর মধ্যে 10টা লিচু কম দিতেছে, সেটা দেখার জন্য ভোক্তা অধিকার পৌঁছে যায়। অথচ একজন গরু ব্যবসায়ী, সে একটা গরুর বংশমর্যাদা বলে বলে, চ্যাম্পিয়নের ছেলে, চ্যাম্পিয়নের নাতি, এটা বলে বলে 1 কোটি টাকা 1.5 কোটি টাকায় বিক্রি করতেছে। এখন পর্যন্ত সেখানে ভোক্তা অধিকারের কোনো অভিযান দেখতেছি না, ভোক্তা অধিকার সেখানে যাচ্ছে না। তার থেকে 1 কোটি 1.5 কোটি টাকা দিয়ে মানুষ গরু কিনতেছে কুরবানি দেওয়ার জন্য। সেখানে দেখতেছি না যে দুদক ওই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞেস করতেছে যে ভাই, 1.5 কোটি টাকা দিয়ে যে গরু কিনলা, তুমি টাকাটা পেলা কোথায়? কোথায় পেলে টাকা? মানে কি চলতেছে? কি চলতেছে? কোরবানিটাকে টোটালি বড়লোকদের শৌখিন বা বিলাসিতায় পরিণত করে করে দিছে এই ব্যক্তি, যিনি গরুর বংশমর্যাদা, গরুর চ্যাম্পিয়ন, বাপদাদার গল্প শোনায় শোনায় গরু বিক্রি করতেছে। মুসলমানদের কোরবানি দেওয়াটাকে, কোরবানি যে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য দিতেছে, তাকওয়া অর্জনের জন্য দিতেছে, সেই কোরবানিটাকেও এই ব্যক্তি বিলাসিতায় পরিণত করে দিছে। যে 1 কোটি টাকা দিয়ে গরু দিতেছে, তার সঙ্গে প্রতিযোগিতা করে আরেকজন 1.5 কোটি টাকা দিয়ে গরু নিতেছে, একজন 16 লাখ টাকা দিয়ে ছাগল কিনতেছে। আর আমাদের ভোক্তা অধিকার ওই ঘুরতেছে একজন তরমুজ ব্যবসায়ীর পেছনে, লিচু ব্যবসায়ীর পিছনে, মুরগি ব্যবসায়ীর পিছনে। কিন্তু এই লোক যে বংশমর্যাদা শোনায়া শোনায়া লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে, মানুষের পকেট কেটে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে, সেটার জন্য তাদের বিন্দু পরিমাণ মাথা ব্যথা দেখতেছে না। মানে ফাইজলামিরও তো একটা সীমা থাকা দরকার। একটা গরু, তার বংশমর্যাদা এত এত তো বংশমর্যাদা, তো গরুকে এই বংশমর্যাদাটা দিল কে? গরুটাকে, সে যে উচ্চ বংশমর্যাদা সম্পন্ন গরু, তার এই বংশমর্যাদা কে দিছে? আর আপনারই বা তার বাপদাদার ইতিহাসকে শোনাইছে? তার বাপদাদা চ্যাম্পিয়ন ছিল, তার 100 বছরের পেডিগ্রি আছে। মানে এটা কোন লেভেলে? লেভেল ছাড়া ফাইজলামি, এই ফাইজলামির কোনো লেভেলই নাই।